আজকে পর্যন্ত ভয় দেখাইছে মামলার এগুলি কারা করে মাননীয় উপদেষ্টা আমরা কোথায় বলবো আমরা কি প্রধানমন্ত্রীর কাছে যাব এই হচ্ছে আমাদের পক্ষ থেকে দাবি জি আমাদের আরো ভাইরা এসেছে আমরা কথা বলে আছি আরেকজন সবাই না আরেকজন মানে এ ভাই আগুনটা কে দেয় এটা আমাকে বলবেন দুই নাম্বার না না আমি মাত্র এখনো আমি তোমাকে ফোন দিচ্ছি তখন রওনা করো আপনাদের ঈদের আগে আমাকে যেগুলো জানিয়েছিলেন সীসা পড়া সেই সমস্যাটার কি সমাধান হয়েছে? সমাধানটা হয়েছে। এখন আগুনটা কে দেয়? আপনি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, ছোটবেলা থেকে আমি ফলো করি ডক্টর ইউনূস 84 সাল থেকে। আমি 26,000 বাচ্চা দুয়া খায়। এই কলেজটা 10 লগ এই কলেজটা মাহবুব রহমান কলেজ, এখানে 10,000 ছাত্রছাত্রী যখন দুয়া ছাড়ে রুলিং মিলে জ্বালানা বন্ধ করে ফেলায়, বিদ্যুৎ না থাকলে ক্লাস করতে পারে না, সবচেয়ে বড় কথা মায়েরা রান্না বাড়া করতে পারে না, খালি একদিকটা যদি যন্ত্রণা করতো দুয়া আকাশও যাইতো 4 কিলোমিটার দূর যেত, কিন্তু 4 কিলোমিটার দূর যায় না, এটা 2 কিলোমিটার দেয় দুয়াগুলি গুইরা আমাদের ছাদে পরে কাপড় ময়লা হয়ে যায়। আপনার কাছে অনুরোধ করি, আপনার পুরা ক্ষমতা এখন আছে, কারণ একটা মানুষ যদি জ্বলে সারা বিশ্ব তলায় দিতে পারে। একটা মানুষ একটা আলোর কণা জ্বললে বিশ্ব আলোচনায়। আজকে আমাদের এই সমস্যাগুলি, এটা এখনো 40 লক্ষ লোকের বাস, এই জায়গায় মানুষ নাই। একটু তাকাবেন কোনাপাড়ার দিকে, রাস্তার দিকে আমি 2 মিনিট ব্রেকের সৃষ্টি করবো, 2 লক্ষ লোক হয়ে যাবে, এত মানুষ। সেই জায়গায় যদি এইভাবে চলে আমাদের ভয়ভীতি দেখায়, আমরা এখন 1 কোটি টাকা কাটা জায়গা, সেই জায়গা হয়ে যেতেছে 20 লাখ টাকা কাটা খালি দুয়ার কারণে। আশা করি পরবর্তীতে আপনারা সমাধান করা যাবে। ওনারা আর আগুন লাগাবেন না, আর যেখান থেকে আগুন লাগায় আপনি দেখেন ওইটা না, আপনি ওনার সাথে কথা বলে দেখেন, সেটা আপনি বন্ধ করে দিয়ে আসবেন, অথবা তাদেরকে আপনার আইনের মুখোমুখি করতে হবে, এটা তো হবে না। আর ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলবো, স্থানীয় সরকার উপদেষ্টাকেও আমরা বলবো কথা বলতে, তাকেও একদিন অনুরোধ করব এখানে একটু আসতে, ঠিক আছে? আর আপনাদের দুর্ভোগ যতটা কমাতে পারি আমরা আন্তরিকভাবে, ওটা আগে বলেছি যে কালকে খুললেই আমরা নোটিশটা দিয়ে দেবো, নোটিশটা রেডি আছে, ঠিক আছে? কিন্তু কখনোই সমস্যা ছিল না। লাস্ট 1 বছর তারা ময়লাটা যখন অনেক উঁচু হয়ে যায়, তো ময়লাটা সরাতে তো সমস্যা, হয়তো কষ্ট বেড়ে যায়, তারা আগুনটা জ্বালায় দিলে কি হয়, ময়লাটা আস্তে নিচে নামে, তাদের তখন ময়লা ফেলতে সুবিধা হয়। মানে তাদের সুবিধার জন্য আমাদের সম্পূর্ণ জীবনটা নাভিশ্বাস ছুটে যেত। ব্যবস্থাপনার একটা বেহাল অবস্থা। আপনি যদি এই বর্জ্যগুলো, গোটা দেশব্যাপী এই বেহাল অবস্থা, আপনি যদি এই বর্জ্যগুলো অন্যত্র কোথাও নিয়েও ব্যবস্থাপনার কথা বলেন, সেই জায়গাও তো আসলে আমাদের নাই। এবং যেটা বললাম যে এইগুলোর এরকম অব্যবস্থাপনা দেখে অন্য কোনো এলাকার লোকজনও আপনার ওদের জায়গায় করতে দেবে না। এখন আমরা যে নির্দেশনাগুলো দিব সেটা হচ্ছে, যেটা বলা হলো যে আগুন দেওয়া যাবে না। আমরা এই 5ই জুন যে বিশ্ব পরিবেশ দিবস, এবার ঈদ পড়ে যাচ্ছে, কিন্তু আমরা চিন্তা করেছি 2 সিটি কর্পোরেশনের সাথে কথা বলে যে বর্জ্য ব্যবস্থাপনাগুলোকে আমরা একটু নিয়মে আনতে পারি কিনা, যে তাহলে এখানে পাইলটা কমে যাবে। আরেকটা যেটা চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়েস্ট টু এনার্জি। এবার আসলে 1-2টা চিঠি দিয়েই ক্ষান্ত থাকা হবে না, এবার আসা হবে, মনিটর করা হবে। কিন্তু মনিটর করলেই যে পরিবেশ খুবই সুন্দর হয়ে যাবে সেটা হবে না, কিন্তু এতটা অনিয়ন্ত্রিত আর থাকবে না।